এদিকে সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিবুর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ 1506 জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে রাতে নিহত হাসিবুরের চাচা ফুয়াদ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। এদিকে আসামির মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাসিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ, এছাড়াও সাভার আশুলিয়া গণহত্যার মাস্টার মাইন্ড ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি। এদিকে নিহত মাদ্রাসা শিক্ষার্থীদের হাসিবুর রহমান মাদারীপুর জেলায় কালকনি থানার কালাইপুর গ্রামের দিলার হোসেন ঢালির ছেলে। সাভার উত্তর জামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন হাসিবুর রহমান। এদিকে মামলা এজাহারে বলা হয়েছে, গত 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা পতনের খবর শুনে ছাত্র জনতা বিজয় মিছিল নিয়ে সাভার থানার দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন হাসিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন 7 আগস্ট মৃত্যু হয় তার। আসামিদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাপি ও সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। দুজনেই আন্দোলনের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কারাগারে রয়েছেন ইতিমধ্যেই। এদিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। বলেন, আসামিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে যোগসাজগের হত্যা মামলা ও গুমের প্রমাণ রয়েছে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কিছু কথা বলেছে। বেশিরভাগ রাজনৈতিক দল কথা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। আমরা চেয়েছিলাম আজকের মিটিং থেকে আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক। এদিকে রাতে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, কিছু দল বুঝতে চেয়েছেন যে স্থানীয় সরকার নির্বাচনের আগে হলে তৃণমূল সংঘাত সহিংসতা বাড়বে, আওয়ামী লীগ মাথাচাড়া দেবে। আমার মনে হয় এটা তাদের সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ না। কারণ স্থানীয় সরকার নির্বাচন এখন হলে টুকটাক ঝামেলা হবে, এটা বলার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, গত 53 বছর ইতিহাসে আমরা যা দেখেছি, নির্বাচিত সরকার যত ফেয়ার ভোটে আসুক, স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রভাব থাকে। আমরা জানিয়েছি যে 6 মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা অচল হয়ে আছে। জাতীয় নির্বাচন যদি ডিসেম্বরে হয় তাহলে কিন্তু 10 মাস বাকি আছে। তাহলে এই 10 মাস কি স্থানীয় সরকার প্রতিনিধিহীন থাকবে কিনা, এই বিষয়টি বিবেচনার জন্য আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে। এদিকে নূর বলেন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যে স্থবিরতা, নিষ্ক্রিয়তা, প্রশাসনিক ফেসিবাদদের দোসরদের যে এখন অবস্থান, যার ফলে গত 6 মাস সরকার কিন্তু পারফরমেন্স করতে পারছেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা উপদেষ্টার কার্যক্রমে জনমনে অসন্তুষ্টি রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধীরগতি রয়েছে, কৃষি এবং স্বরাষ্ট্র এরকম ভারী মিনিস্ট্রি দুজনের পক্ষে সম্ভব না। তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি, রেল, সড়ক পরিবহন এরকম গুরুত্বপূর্ণ 3টি মিনিস্ট্রি একজনের পক্ষে পরিচালনা করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা বলেছি যে রাজনীতিবিদদের ছাড়া রাষ্ট্র পরিচালনা করা কখনোই সম্ভব না।